আমরা কারোর বিরুদ্ধে অবজেকশন দিই, কিন্তু প্রমাণিত হয়েছে 7 শেখ বাংলাদেশের ভোটার, প্রমাণিত হয়েছে লাভলি খাতুন বাংলাদেশের ভোটার। আপনি ভারতীয় জনতা পার্টি কমপ্লেন করেছে কোন ভারতীয় মুসলমানের নামে যারা বোনাফাইড ভোটার। একটা উদাহরণ দেন, আমি তো রহিম শেখের লিস্ট দেখাচ্ছি আপনাকে, আপনি রহিম শেখের লিস্ট দেখাচ্ছি। কৃষ্ণনগর 2, কৃষ্ণনগর 2-তে রহিম শেখের তালিকা দেখাচ্ছি, দেখুন রহিম শেখের তালিকা দেখাচ্ছি। রহিম শেখকে কে অধিকার দিয়েছে? আব্দুর রহিম শেখ। আপনি দেখান, আপনি অভিযোগটা তো মুখে করলে হবে না, আপনি দেখান ভারতীয় জনতা পার্টির কোন মন্ডল প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, কোন ব্লক কনভেনার, সে ভারতীয় মুসলিম যারা জীবিত আছেন, এখানে আছেন বা এখানে না থেকেও মমতা ব্যানার্জির দয়ায় তো 60 লক্ষ লোক বাইরে থাকে পরিযায়ী শ্রমিক, তার 35 লক্ষ মুসলমান ছিল, কাজ দিতে পারেন। আমরা এগুলো করি না। উদাহরণ আছে, এই 45 মিনিটের প্রেস কনফারেন্সে তো আর একটু স্যাম্পল দেখলাম। কৃষ্ণনগর 2 বাগদা, এগুলো কাদের লিড আছে? কৃষ্ণনগর 19 লিড, 21 লিড, 24 লিড। বাগদা 19 লিড, 21 লিড, 24 লিড। বাই ইলেকশন বাদ দেন, এক্সেপশন। আবার যখন ভোট হবে 10 মাস পরে হারিয়ে দেবো। কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জে হারিয়েছি, মুকুটমণিকে রানাঘাটে হারিয়েছি, বিশ্বজিৎ দাসকে হারিয়েছি। আবার বাই ইলেকশনে যেগুলো নিয়ে নিয়েছেন সেগুলো সব আমরা নিয়ে নেব, ভোটে নিয়ে নেব। এই এলাকাগুলো বিজেপি, এখানে নরেন্দ্র মোদীর গুণগ্রাহীরা থাকে, এখানে রাষ্ট্রবাদীরা থাকে। বাংলাদেশ থেকে হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে চলে আসা লোকেরা থাকে। এখানে পূর্ণ ব্রহ্ম ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের অনুগামীরা থাকে। এখানে গৌড়িয়া মঠ, ইস্কনের ভক্তরা, বৈষ্ণবরা থাকে, যাদের গলায় তুলসী আছে। আপনি তাদেরকে আক্রমণ করছেন, শ্রী চৈতন্যদেবের ভক্ত। অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে, তারা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্যাম্পেইন করছেন যে আপনারা হিন্দুদের নিয়ে একটা নির্দিষ্ট করে ক্যাম্পেইন করছেন। তেমনি তৃণমূলের বিরুদ্ধে এটা বলতে চাইছেন যে তৃণমূল মানে মুসলিম নির্ভর ভোট। এটার বেশ কি? আমার 51টা বুথ নন্দীগ্রামে পাঠিয়ে দিব, 51টা মুসলিম বুথ আছে, পাঠিয়ে দিব। মমতা ব্যানার্জি কটা ভোট পেয়েছে, আমি কটা ভোট পেয়েছি। আর হিন্দু বুথগুলো পাঠিয়ে দেবো, আমি কটা পেয়েছি। ওরা হিন্দু বুথে গণতান্ত্রিক লড়াই হয়। আমি 350, তৃণমূল 315, আমি 315, মমতা ব্যানার্জি 312। গড়চক্রবেড়িয়ার বুথ, রাজারাম চরের বুথ, নাকচিরা চরের বুথ, ওসমান চকের বুথ, মোহাম্মদপুর প্রাইমারি 1, 2, বদাই বলবাড়, দক্ষিণ নন্দীগ্রাম 700 ভোট, মমতা ব্যানার্জি 698, মীনাক্ষী মুখার্জি 2, শুভেন্দু অধিকারী 0। কত বুথ নিবেন? আপনাকে 15,000 বুথ পাঠাবো। মিনাখা, ভাঙর, বাদুড়িয়া 15,000 বুথ পাঠাবো। ওই তমলুকে যে ছড়াটা গেছিল, ওই ছড়াটা পোস্ট করেছে, সেটা আপনি নাম না করে আমাকে জানেন না। না, দেবাংশু পোস্ট করেছে। হ্যাঁ, ওই ভাটাংশু তো যারা গেছিল তমলুকে, কানমলা খেয়ে পালিয়ে এসেছে। এবং আপনি নাকি লক্ষ্মী আপনাকে বলা হচ্ছে তৃণমূলের লক্ষ্মী, তৃণমূলের লক্ষ্মী লাভ হবে। আপনি যত প্রচার করবেন, হ্যাঁ, আমাকে হারিয়েছি তো, আবার হারাবো। बीजेपी के वोटर हैं, इसलिए ये किया जा रहा है। একটা প্রশ্ন করেছি, না, আপনি ওই হাওড়ার বেলগাছিয়াতে যাওয়ার সাথে সাথে কি ঘটনা ঘটলো আপনার উপর হঠাৎ আমরা ভিডিও পাঠাতে চাই। যেখানেই আপনি যাচ্ছেন সেখানে কোন বিরোধী দলনেতাকে বুদ্ধবাবু তো প্রোটেকশন দিত মমতা ব্যানার্জি। বুদ্ধবাবু Z+ ক্যাটাগরি দিয়ে তাকে নন্দীগ্রামে ঢোকাতো, সিঙ্গুরে ঢোকাতো। আর এই রাজ্যের বিরোধী দলনেতাকে আপনার কি করছে আপনি দেখুন। দিলীপ ঘোষের সাথে একান্তে সৌরভ গাঙ্গুলিকে কথা বলতে দেখা গিয়েছে। জল্পনা যে তিনি হয়তো সৌরভ গাঙ্গুলি বিজেপিতে আসতে পারেন। দিলীপ দাস সৌরভ গাঙ্গুলি বলতে পারেন, আমি কেন বলতে পারবো? সব কিছু রাজনীতি দেখবে।